কায়েমি স্বার্থের সাথে ভাগবাটোয়ারার সম্পর্ক তৈরি হওয়ার ফলে এই কায়েমি স্বার্থই রাষ্ট্রের উপরে প্রভুত্ব করে। নিরাপদ সড়কের কথা বলি তখন নাকি কায়েমি স্বার্থের কাছে তারা হেরে যায়। এগুলো পুরোটাই ভণ্ডামি, শঠতা। ঢাকা শহরটা মোটামুটি আমরা অচল করে তুলেছি। সারা দেশ এখন সড়ক হচ্ছে একটা মৃত্যুকূপ, বছরে 5,000 মানুষ মারা যায়। মানে এটা ব্যক্তিগত অভিজ্ঞতা সকলেরই হয়তো আছে, আমারও আছে, আমাদেরও আছে। আমাদের সংগঠনের অত্যন্ত দুজন প্রিয় মানুষ, ব্যক্তিগতভাবে আমার অত্যন্ত প্রিয়, আমার প্রিয় শুধু না, আমার অস্তিত্বের অংশ ছিল। এরকম দুজনকেই 7ই নভেম্বর 2023 আরিফ এবং অর্জুন, তাদেরকে আমরা এই সড়কে হারিয়েছি। এটা কল্পনা করতেও এখনো খুব মাঝে মাঝেই মনে হয় যে একটা অসম্ভব একটা ব্যাপার, কিন্তু ঘটনা ঘটেছে, সেটাই বাস্তব। এবং আমরা যে এই রমিজউদ্দিন স্কুলের যে 2 শিক্ষার্থী, তাদের পরিবার কিংবা এরকম অসংখ্য পরিবার, তাদের অনুভূতিগুলো দেখি, তাহলে এটা যে কত বড় একটা এমার্জেন্সি আমাদের জন্য, কিন্তু সেই মনোযোগটা আমরা দেখিনি। বহুদিন ধরে আমরা কথা বলছি। আমরা 2015 সালে ঢাকায় মেয়রাল ইলেকশনের সময় রীতিমতো প্রস্তাবনা হাজির করেছিলাম যে এই ঢাকা শহরে এই বাসগুলো যে প্রতিযোগিতা করে, এটাই তো একটা মানে বিরাট সংকটের জায়গা। তাহলে সেটা আমরা কিভাবে বদল করতে পারি? এখানে নাকি কায়েমি স্বার্থ আছে, বাস মালিক, পরিবহন শ্রমিক, দল, নেতা ইত্যাদি নানান কায়েমি স্বার্থ আছে। নানা রকমভাবে চাঁদাবাজি হয়, কাঁচা টাকা ওড়ে, সেই কারণে এখানে নানা রকম একটা নূর বসেন কায়েমি স্বার্থ কাজ করছে। কিন্তু আপনি চিন্তা করুন যে কায়েমি স্বার্থ যদি রাষ্ট্রের চাইতে বেশি শক্তিশালী হয়, তাহলে সেই রাষ্ট্র তো আর আসলে তার কর্তৃত্ব প্রয়োগ করতে পারছে না। এই কথাটা তো আমাদের পরিষ্কার মানে সিদ্ধান্তে আসতে হবে। তার মানে আমাদেরকে এইরকম কায়েমি স্বার্থকে হয় তারা দেশ চালাবে আর না রাষ্ট্র দেশ চালাবে, এটা দুটো একটা মীমাংসায় আসতে হবে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। রাষ্ট্র তো অনেক ক্ষেত্রে আমরা দেখি ঘরের থেকে তুলে নিয়ে, গুহা থেকে তুলে নিয়ে এসে মানুষ মারতে পারে, তখন আবার খুব রাষ্ট্র কর্তৃত্ব বাড়ায়। কিন্তু আবার যখন আমরা নিরাপদ সড়কের কথা বলি তখন নাকি কায়েমি স্বার্থের কাছে তারা হেরে যায়। এগুলো পুরোটাই ভণ্ডামি, শঠতা। যদি সত্যিকার অর্থে রাষ্ট্রের জনগণের কোনো কণ্ঠ শোনা হয়, তাহলে ঢাকা শহরে আমরা 4টা-5টা রুটের মধ্যে খুব বড় জোর 2-3টে এমনকি 5টাই কোম্পানি করে, পাবলিক প্রাইভেট পার্টনারশিপের মধ্যে কোম্পানি করা সম্ভব। সরকারও মালিক থাকবে, যাদের যাদের বাস আছে তারা তাদের বাসের মানে তাদের যে ইনভেস্টমেন্ট, সেই ইনভেস্টমেন্টকে তাদেরকে শেয়ার হিসেবে দেওয়া হবে। আমরা আমাদের এখানে একটা যাকে বলে যে পরিচালনা পদ্ধতি ডেভেলপ করার জন্য প্রয়োজনে আমরা যেসব দেশে এই যে খুব ব্যস্ততম নগরীগুলোতে সড়ক ব্যবস্থাপনায় ভালো অভিজ্ঞতা সম্পন্ন আছে, তাদের কাছ থেকে এনে 2 বছর 3 বছর মেয়াদি একটা আমাদের পরিচালনারও অভিজ্ঞতা আমরা নিতে পারি। তার মধ্যে দিয়ে আমাদের প্রত্যেক রুটে একই রঙের একটা বাস থাকে। প্রতিযোগিতা করার দরকার নেই, সময় মতো আসবে, সময় ছেড়ে যাবে। আমাদের শ্রমিকদের শ্রমঘণ্টা কমে আসবে, আমাদের তাদের দক্ষতা আসবে, চালকদের দক্ষতা আসবে এবং যাত্রীরা তাদের নিরাপত্তার জায়গাটা পাবে। আমরা বলেছিলাম এই ঢাকা শহরের এত ছোট, এত কম স্পেসে যদি সড়ক থাকে, আন্ডারগ্রাউন্ডে যদি আমরা চলাচল না নিয়ে যেতে পারি, তাহলে আমরা এই ঢাকা শহরটা চলার উপযোগী থাকবে না। ডেডিকেটেড বাস লেন যদি না করা যায়, তাহলে আমরা এই জায়গায় চলতে পারবো না। সবাই প্রাইভেট কার চড়বে? কোনো সভ্য শহরে সবাই প্রাইভেট কার চড়ে? মানে সভ্য শহর মানেই হচ্ছে যে এমনকি ধনীরা পর্যন্ত সেখানে গণপরিবহনে চলাচল করতে স্বাচ্ছন্দ্য বোধ করে এবং প্রাইভেট কার সেখানে যত বেশি রেস্ট্রিক্ট করা যায়, বিশেষত শহরের গুরুত্বপূর্ণ ব্যস্ততম জায়গাগুলিতে। এগুলোই তো বৈশিষ্ট্য। নতুন কোনো রকেট সায়েন্সের মতো আবিষ্কার করতে হচ্ছে না তো কিছু, অলরেডি এগুলোর সমাধান সূত্রে কোথাও জায়গা আছে। তাহলে এই জায়গাটা আমরা যেতে পারছি না কেন? রাজনৈতিক সদিচ্ছার অভাব। এবং এই রাজনৈতিক সদিচ্ছা না থাকাতে বড় উল্টো দিক থেকে রাজনৈতিকভাবে এবং সমস্ত দিক থেকে মানে কায়েমি স্বার্থের সাথে ভাগবাটোয়ারার সম্পর্ক তৈরি হওয়ার ফলে এই কায়েমি স্বার্থই রাষ্ট্রের উপরে প্রভুত্ব করে।
তো এই ব্যাপারে বিস্তারিত বলতে চাইলে আমাদেরও একটা রূপরেখা আছে, কিংবা এটা নিয়ে করছে আরও, এবং আপনারা যেটা ভাবছেন এটাই বিরাট আনন্দের ব্যাপার, এবং প্রস্তাবনা হাজির হয়েছে, এবং এ নিয়ে একটা জাতীয় নীতিমালা আমাদের তৈরি হতে পারে। কিন্তু আগেই আবার বলি, মূল পয়েন্টটা রাজনৈতিক সদিচ্ছার ব্যাপার, এবং সেই সদিচ্ছা একমাত্র তৈরি হতে পারে যদি তরুণরা সংগঠিত থাকেন এবং আপনারা সম্মিলিত চাপ সৃষ্টি করতে পারেন।